এনরিক অলিম্পিক লিওনে 6 মাসের লোনে গেছে রিয়াল মাদ্রিদ থেকে। তো আমার মনে হয় এনরিকের এটা তার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন, কারণ রিয়াল মাদ্রিদে প্রথমত সে কোনো গেম টাইম পাচ্ছিল না, এবং যে পরিমাণ স্টার প্লেয়ার আছে রিয়াল মাদ্রিদে আমার মনে হয় না যে সে এই সিজনও সেরকম গেম টাইম পাইতো। এবং এই গেম টাইমের সমস্যাটা কী হতো পরে গিয়ে, এর কারণে তার ওয়ার্ল্ড কাপ খেলাটা কিন্তু অনেকটা সমস্যায় পড়তো, কারণ ওয়ার্ল্ড কাপ খেলতে গেলে আপনাকে ক্লাবের পারফরমেন্স দেখাতে অবশ্যই হবে। সেহেতু এনরিক 6 মাসের লোনে অলিম্পিক লিওনে গেছে, এবং আমার মনে হয় এটা খুব সুন্দর একটা ডিসিশন হয়েছে, কারণ সে সেখানে গেম টাইম পাবে এবং তাকে গেম টাইম দিতেও হবে। কারণ এই যে ডিলটা আছে সেখানে রিয়াল মাদ্রিদ ইনক্লুড করে দিছে যে এনরিককে একটা সার্টেন অ্যামাউন্ট অফ গেম খেলাতে অবশ্যই হবে। যদি তারা সেটা না খেলায় তাহলে অবশ্যই তাদেরকে একটা পেনাল্টি ফি দিতে হবে। এবং ফি থেকে বলে দিই, এনরিকের যে স্যালারিটা সেটা কিন্তু রিয়াল মাদ্রিদ অর্ধেক দিবে এবং অলিম্পিক লিওন অর্ধেক দিবে। এবং সেখানে সার্টেন অ্যামাউন্ট অফ গেমের কথা রিয়াল মাদ্রিদ এই জন্য ইনক্লুড করে দিছে, কারণ রিয়াল মাদ্রিদও দেখতে চায় যে এনরিকের পোটেনশিয়ালটা কতটুকু, এবং সে টপ 5 লিগ ব্রাজিলের লিগ থেকে খেলে আসার পরে এনরিক কতটা সে অ্যাডাপ্ট করতে পারতেছে এই ইউরোপিয়ান ফুটবলকে। সেহেতু আমার মনে হয় এটা একটা বেস্ট ডিসিশন হয়েছে ফর রিয়াল মাদ্রিদ অ্যান্ড অলসো ফর এনরিক। এবং অবশ্যই এনরিককে এখানে ভালো পারফরমেন্স করতে হবে সে যদি ব্রাজিলের হয়ে ওয়ার্ল্ড কাপ 2026 খেলতে চায়, কারণ সেখানে কার্লো অ্যানচেলোটির চোখে অবশ্যই এনরিককে পড়তে হবে, কারণ ব্রাজিলের কিন্তু ভালো ভালো স্টার প্লেয়ার আছে। তো লেটস সি সামনে গিয়ে কী হয়। তো চলেন আমরা নেক্সট নিউজে যাই। ব্রুনো ফার্নান্দেজ ম্যানচেস্টার ইউনাইটেডকে ছাড়তে পারে, সরি আমার বলতে ভুল হয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেজকে ছাড়তে পারে এবং তারা ছাড়তে চাচ্ছে। এটা আমি বলতেছি না, রিপোর্ট এরকম বলতেছে যে হ্যাঁ, ব্রুনো ফার্নান্দেজকে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাচ্ছে, বাট ব্রুনো ফার্নান্দেজ যাতে চায় না, সে এই ক্লাবেই থাকতে চায় ফর দ্য ক্লাব, বিকজ হি লাভস দ্য ক্লাব। সেহেতু সামনে গিয়ে এই ডিটেলসে আমরা যদি আরও ভিতর থেকে কিছু বার হয়ে আসে, কারণ আমরা এর আগে জানি যে গত বছর ব্রুনো ফার্নান্দেজের জন্য সৌদি থেকে অনেক বড় বড় অফার আসছিল, বাট ম্যানচেস্টার ইউনাইটেড সেগুলো ডিনাই করে দিয়েছে, বিকজ ব্রুনো ফার্নান্দেজ বলে দিয়েছিল আমি এই ক্লাবে থাকতে চাই। বাট এখন সামনে যেহেতু ওর কন্ট্যাক্টও কাছে আসতেছে এবং ম্যানচেস্টার ইউনাইটেডকে ফান্ডিং চাই, তারা আরও অন্য প্লেয়ার চাই, বাট ব্রুনো ফার্নান্দেজের থেকে ভালো প্লেয়ার আমার মনে হয় না এই মুহূর্তে কিছু হবে। বাট সব কিছু কোচের উপর, ম্যানেজমেন্টের উপর, আমরা কি। তো দেখা যাক, এই বিষয়ে আরও আপডেট আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। সেহেতু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এবং যাওয়ার আগে বলে যাই, থিয়াগো সিলভা ইজ কামিং ব্যাক টু ইউরোপ এগেইন। ইয়াস, থিয়াগো সিলভার সাথে কিন্তু এফসি পোর্তোর কন্ট্যাক্ট সাইন হয়ে গেছে। সে এফসি পোর্তোর সাথে আবার তার ইউরোপীয় ক্যারিয়ারটা শুরু করার ডিসিশন নিছে, বিকজ আপনারা জানেন থিয়াগো সিলভা তার ক্যারিয়ারের শুরুতে এফসি পোর্তোর হয়ে কিন্তু খেলছিল। সো আমার মনে হয় ইটস এ ভেরি গুড ডিসিশন ফর হিম। এবং থিয়াগো সিলভা যদি এফসি পোর্তোর হয়ে ভালো পারফরমেন্স করে, কে জানে ভাই, যদিও কোনো কিছু বলা যায় না, তাকে ওয়ার্ল্ড কাপের জন্য কল আপ আসতেও পারে। বাট সে যদি ওয়ার্ল্ড কাপের জন্য কল আপ আসে, আমরা জানি টনি ক্রুজ রিটায়ারমেন্ট ভাঙ্গে পর্যন্ত চলে আসছে, সেহেতু দেশের জন্য খেলতে হলে অবশ্যই থিয়াগো সিলভা সব কিছু করতে রাজি। সেহেতু দেখা যাক, লেটস সি সামনে কি হয়। সব কিছু আপডেটেড পাবেন আপনি এই চ্যানেলে। সেহেতু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিও ভালো লাগলে লাইক করেন এবং স্টে টুন।